আপনারা দেখেছেন যে প্রথমে ৪৯ জন শপথ নিয়েছে। এই মনোনয়নপত্র মানে প্রত্যাহারের যেদিন নির্ধারিত সময় ছিল তারপরে ঘোষণা করা হয়েছে। আর পরবর্তীতে কোর্টের নির্দেশ মেনে নির্বাচন কমিশন নুসরাত তাবাসসুম জ্যোতিকে নির্বাচিত ঘোষণা করে এবং অলরেডি জ্যোতিও শপথ গ্রহণ করেছে। এদিকে মনিরা শারমিন তারটা হলেও সে এই মিতু যখন শপথ নেয় তার আগে আবারও সে ইলেকশন কমিশনের কাছে গিয়েছে যে আগে যেন গেজেট প্রকাশ না করা হয় বা সে যেন শপথ না নেয়। এবং কালকে আমরা দেখেছি যে মনিরা শারমিনের তার সে যে আপিল করেছিল এই কোর্ট থেকে এটা এই একটা জারি করা হয়েছে, যে শোকজ করা হয়েছে, রুল নিশি জারি যে কেন এটা তার যে বাতিল করা হয়েছে এটা কেন অবৈধ না, এইরকম একটা অবস্থা। এদিকে 50 জন ইলেক্টেড হয়েছে এবং ইতোমধ্যে শপথও নিয়েছে, আবার পাশাপাশি কোর্ট থেকে এইরকম একটা বিষয় এখানে আছে। আর এদিকে এই মনিরা শারমিন সে আবার আর একটা আপিল করেছিল 4 জন প্রার্থীর বিরুদ্ধে তাদের বাতিলের জন্য। তারা হলেন যে মাধবী মার্মা, আন্না মিন্স, জিবা আমিন খান, ফাহমিদা হক। তা এইরকম একটা অবস্থায় আছে। আর নারী আসনের বিষয়টা যদি আমরা দেখি যে আসলে আমরা তো দীর্ঘদিন থেকেই এই নারী আসন নিয়ে বাংলাদেশের নারী সমাজ এবং সচেতন মানুষ তারা এইটা নিয়ে তারা কাজ করছে। আপনারা জানেন যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় 11টা যে সংস্কার কমিশন গঠিত হয়েছিল তার মধ্যে অন্তত 3টা সংস্কার কমিশন নারীদের সংরক্ষিত আসন নিয়ে তারা তাদের প্রতিবেদন দিয়েছে। যে প্রথমত এই নারী বিষয়ক যে সংস্কার কমিশন শিরিন হকের নেতৃত্বে হয়, তাদের দিক থেকে প্রস্তাব ছিল যে 300টা আসন, প্রত্যেকটা আসন থেকে 2 জন করে ইলেক্টেড হবে, একজন নারী একজন পুরুষ, 600 জন ইলেক্টেড হবে, তাদের ছিল এটা। আবার সংবিধান সংস্কার কমিশনের ছিল যে 300টা আসন থাকবে সাধারণ আসন, এর মধ্যে 1/3 মানে অর্থাৎ 100টা আসন এটা নারীদের জন্য সংরক্ষিত থাকবে, কিন্তু সেখানে সরাসরি নির্বাচন হবে। অর্থাৎ 3টা করে জেনারেল আসন নিয়ে একটা করে সংরক্ষিত আসন হবে, জনগণ সরাসরি ভোট দিয়ে জনগণ সেখানে নির্বাচিত করবে।